আছো সবাই? সো আজকেরও দিনটা অনেক ভালো, কারণ আজকে বুঝতেই পারলে কি আমার একটা আওয়াজ হচ্ছে, জানি না কতটা বুঝতে পারলে। আজকের দিনটাও খুব ভালো, সেটা হচ্ছে কি আজকের হরিনাম। তোমাদেরকে সেইভাবে দেখালাম, কালী ঠাকুর আসলো, বাট এইবারে হরিনামটা দেখাবো। সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ একদমই করতে ভুলে গেছিলাম। সকাল থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, যার জন্য তোমাদের ব্লগ কন্টিনিউ করতেই আমরা ভুলে গেছি। ওখানে আরও চেঁচামেচি হচ্ছে, যার জন্য আমি এখানে এসে করছি। এখানেও হালকা হালকা হচ্ছে, শুনতে পাও না যদি। ওখানে আরও মানে এত আওয়াজ হচ্ছে যার কোনো মানে, ওই জন্য আমি এখানে আসতে বাধ্য হলাম। সে ভালোভাবেও খেতে পারবো না, বিকজ আমাদের আজকের পান্তা। সকাল থেকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, ওখান থেকে উঠেছি, উঠেই মাত্র ব্রাশ করলাম। সবাই মিলে আমরা ব্রাশ করলাম, করা হয়ে যেতে বাতাসার জল খেয়ে তারপর হরিনামের বাসরে গিয়ে একটুকুনি বসলাম, কারণ যেহেতু হরিনাম এখনো মতো শুরু হয়নি, বাট শুরু হয়ে গেছে, এখন হয়েছে, তখন হয়নি, কারণ তখন বাজে ঘড়িতে 10:30টার মতন। তখন কিছু হয়, তখন এমনি ঠাকুরের পুজো হচ্ছিলো, তখন আমরা লুকোচুরি খেলছিলাম, অনেক কিছু খেলছিলাম। তারপরে আমরা 12টা বাজতে আমরা তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ চান করার জন্য। আমি চান করলাম পুকুরে যাই। এবারে একদিন তোমাদেরকে পুকুরে চান করাটা দেখাবো। কালকে বিসর্জনে একটা ব্লগ আসছে। আর আজকের ব্লগটা এতটা না বড় হতে চলেছে, আমরা কেউ কিচ্ছু জানি না। ওদিকে আমরা সবাই না মানে একসাথে হতে পারছি। আজকে শ্রেষ্ঠা দিয়ে চলেও যাবে, আবার বলছে আবার যাবো, এবার বলছে নাও যাবো না। রীতিশা মাসি ওদিকে ঘুমাচ্ছে, আর রাই স্কুলে গেছে। আমাদের গরমে সবার ছুটি পড়লেও ওর একাবার তো পড়ে না, কারণ ওর কেজি স্কুল। আর জানি না মানে কালী পুজোর হচ্ছে কি মানে প্রথম যে ব্লগটা যেটা করলাম, যেটা কালী ঠাকুর আসলে আমরা কি কি করি, সেটা জানি না কতটা ভালো হতে চলেছে, কারণ আমি ওটা আমার মার ফোন থেকে করেছিলাম। জানি না তো ওটা এডিটিং করতে পারবো কিনা, কারণ আমার ফোনে তো হোয়াটসঅ্যাপ নেই, নিয়ে নেবো। ওই জন্য আমি ভেবেছি যে মার কাছ থেকে ওটা করবো, ইনস্টাগ্রামে ওটা ছাড়বো, ছেড়ে ওটা ডাউনলোড করবো, আবার ওটাকে ডিলিট করবো, আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে, ব্যাস ওখান থেকেই যোগ করতে হবে, আর কিছু করার নেই। এখন প্রায় 2টোর মতন বাজে, আর আমরা এখন সবাই মানে গল্প করছিলাম। আমি জাস্ট এখন এসে করলাম, আর এখন হরিনাম শুরু হয়ে গেছে, প্রায় 12টা থেকে হরিনাম শুরু হয়েছে। এখন যে যার সবার ঘরে, ঠিক আছে। আর এখন আমরা চান টান করা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো, বাট এখন বসতে ইচ্ছা করছে না, কারণ আজকে শুধু পান্তা খাবো, আছে কোনো গরম জিনিস খাওয়া। প্রায় 3টার মতন বাজে, আর আমরা এখন ভাবছি যে ঘুমাবো না, কারণ আমাদের ঘুমাতে একদম ইচ্ছা করছে না। এখানে সবাই করছে, রাত জাগবো, ঘুমাবো মানে রেস্ট নেবো, কিন্তু ঘুমাবো না, কারণ আমার একদম ঘুমাতে ইচ্ছা করছে। এখানটায় 4টে হলুদ আছে, আমার কাছে 4টে নীল আছে, ঠিক আছে, আমি নিয়ে আসছি। এখন আমরা থেকে খেলছিলাম, এখন আমরা লুডো খেলবো, কারণ আমাদের একদম ঘুমাতে চাইছে না। ও দেখি নাই এলো, বললো যে লুডো খেলবি, আমি বললাম হ্যাঁ খেলবো, কিন্তু কখন খেলবো বলছে যে এখনই খেলিয়ে না। লুডোটার হাল একদম বিচ্ছিরি করে রেখে দিয়েছে ও। অনেক কষ্ট তোমাদেরকে দেখাচ্ছি, লুডো এটা। চুলটা আবার খুলতেও ইচ্ছে করছে না, গরম হচ্ছে, বাট আবার চুলটা একটু ভিজে আছে। কথা বলি এমন সাবজেক্টটা কোথায়? এটা আমার মাম্মা। ভিডিও করিস না, সন্ধ্যাবেলা ভালো ভালো জানো তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি যদি করতে পারো তাহলে দেখবে। তাই কি বলছে, শোনো কি করবে জানো, চলো দাঁড়াও, চুলটা এখানে বাঁধা আছে, আমার একদম বিচ্ছি দেখতে লাগছে। নগর ভ্রমণ বলে ওখানে নাকি, নগর ভ্রমণ মানে আমাদের নগর ভ্রমণ হচ্ছে, জানি না ওটাকে কি বলে, বাট আমাদের এখানে অনেক হচ্ছে কি হবে, মানে সবাই ঘুরবে, খুব মজা হবে। রাইদের বাড়ি এখন আছে, রাইদের বাড়ি এখন জাস্ট আছে, আমাদের বাড়ি ঢুকবে, দেখাবো।
বাতাসা আনবেন, শিখে সাজিয়ে রাখবেন। এইটা আপনাদের হয়নি, এইটা হওয়া একান্ত দরকার। নগর কীর্তন হওয়া অবশ্যই দরকার, এটা হয় না। প্রথমত আমি বলেছিলাম প্রথম আমরা ফোন করি যে আমার নগর কীর্তন হবে। রাই আমার মাসি নগর ভ্রমণটা দেখালাম, ঠিক আছে। এখন আমরা মেকআপ করব, একটু পরেও করতে পারি বা এখনও করতে পারি, কারণ ওদিকে তো হরিনাম শুরু হয়ে গেছে। ওদিকে হরিনাম শুরু হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছি যে রিস মাসে আসছে কি না। অনেকে রেডি হয়ে বসে আছে। রিস মাসি বলে গরমের জন্যে আমরা এখন রেডি হব না, খাটে বসে আছি, ঠিক আছে। রাধা কৃষ্ণের পিকচার আছে, সব কুকুরগুলো এখানে বসে থাকে আর আমাদের সব একটা একটা করে না সব বাচ্চাকে মানে জুতো নিয়ে চলে যায়, কামড়ে নিয়ে চলে যায়। আমার তো তাই হাওয়াই চপ্পলটা পাচ্ছিলাম না, দাদু অনেক কষ্টে আমার এনেছে। দাদু মা জানি না এখন পর্যন্ত কী হবে, মানে কখন কে সাজবে। রাই বলছে যে আমি বেশি সাজবো না, আমি আর রিসি বলছে আমি একদম বেশি সাজবো, আমার খুব ভালোভাবে মেকআপটা করিয়ে দিতে হবে। চলো দেখা যাক ওকে আমি কেমন মেকআপ করতে পারি। রাই তো একটা কথা সামনে ধরে আছে, বলছি আমি মেকআপ করবো না, কিন্তু ওকে তো আমি লাইনার পরাবো, ওকে আমি এমনভাবে সাজাবো না, দেখতে আমার ভিডিওটা তাহলে বুঝতে পারবেন। আর দেখা হচ্ছে একেবারে মেকআপের সাথে। এখন চুল বেঁধে নিয়েছি আর রিক্সা আমার সেটা জানি না এখন কী করবো। আমাকে বলেছে আমি সাজবো, কেন কী করবে আমি বলতে যাচ্ছি না। এদিকে হরিনামের সব দলগুলো মানে এখনও ড্রেস পরছে রিচ মাসে, আমি জানি না ও কী করবে, বাট আমার এখন ইচ্ছা হচ্ছে চলে যেতে ওখানে। একটা ব্রেসলেট পরেছি সাদা, আচ্ছা সাজটা আমার অতটা লাগছে না ভালো, মা তবু সাজতে দেয়নি, আমি তবু সেজেছি একটু। এই দেখো হালকা লাইনার করেছি। জোরে জোরে বলো রে আমার মায়েরা বলো, আমার বাবারা বলো, এই দিকেতে বলো, ওই পিছন দিকে এই জোরে জোরে বলো। তাই ভাঙলি গৌর হরি আমার বৃন্দাবন লীলা কথা মনে পড়েছে, সুরধরি গঙ্গাকে রেখে গৌর হরি আমার মনে ভাবছে। এই বলে যমুনা যমুনা ও যমুনা ও রাশি হরি